Hello, Assalamu alaikum. This is Taru from Taru's blog and welcome back to my YouTube channel. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি কম্পেয়ার করব এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। কারণ আমরা এরকম অনেক কিছু এক্সপেক্ট করি যেটা খুব ভালো হবে, কিন্তু বাস্তব জীবনে এসে সেটার উল্টোটাই হয়। আজকেও ঠিক আমার সাথে তেমনই একটা ঘটনা ঘটলো। বেশ কিছুদিন হলো আমি আমার হোম ডিস্ট্রিক্টে বেড়াতে এসেছি, অ্যান্ড আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা তো আপনারা জেনেই গিয়েছেন। তো হোম ডিস্ট্রিক্টে আসার পর থেকে বন্ধুবান্ধবের টিকটক আইডিতে ঢুকতেই পারতেছি না। আমি আমার টিকটক আইডিতে ঢুকলেই বন্ধুবান্ধবের টিকটক আইডি আমার সামনে চলে আসে, অ্যান্ড সেটার মধ্যে সবার আইডিতে একটাই ভিডিও। এই ভিডিওটা দেখতে দেখতে আমি এত পরিমাণ বিরক্ত হয়ে গেছি, আমার মনে হলো না, কি আছে এই ভিডিওতে, দেখে আসি। ওটার ভিউ দেখে তো আমি শিহরিত। এখানে এসে দেখি রেস্টুরেন্ট মালিক করলো কি, আমার বাসায় না একটা ছাতা হারিয়ে গেছে। বিশ্বাস করেন, সেম এই ছাতাটা রেস্টুরেন্ট মালিক এনে এখানে লাগিয়ে দিল। এটা কোনো কথা বলেন? আমি এত কষ্ট করে একটা ছাতা কিনেছি, ওটা খুঁজতে খুঁজতে আমি এত পরিমাণ হয়রান হয়েছি, অথচ সেই ছাতাটা এখানে। এখন কি করা উচিত আপনারা আমাকে একটু বলেন তো। আমি এদিক সেদিক খুঁজতেছি কোথাও কি রেস্টুরেন্ট মালিককে পাওয়া যায় কি না, আমার ছাতাটাকে নিয়ে যেতে হবে। জোকসা পার্ট, আমি এতক্ষণ মজা করেছিলাম। এখানে আমি যে পরিমাণ হাইপ দেখেছিলাম টিকটকের মধ্যে, আসলে কিন্তু বিষয়টা সেরকম না। মানে আমি পুরোই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এত সুন্দর করে ওরা ভিডিওগুলো করেছে। জাস্ট ওই যে ছাতার যে জায়গাটা, ওখান থেকে কয়েকটা রিলস অ্যান্ড ভিডিও নিয়েছে। আমি তো ওটা দেখেই ভেবেছিলাম কি জানি কি সুন্দর হবে, বাট আশেপাশে ডেকোরেশনটা তেমন একটা ভালো না। ভালো করতে পারতো, অনেক বেটার করতে পারতো। কিন্তু এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট কিনতে হয়। আমার মনে হয় 20 টাকাটাই আমার লস গিয়েছে। তারপরে এখানে যেহেতু এটা একটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এটা পার্ক না, তো ভাবলাম যে যেহেতু রেস্টুরেন্ট, তাহলে একটু কিছু খাবার অর্ডার করে দেখি খাবারগুলো কেমন হয়। তো আমরা খাবার অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদেরকে ওখানকার যে ওয়েটার ছিল উনি সাজেস্ট করেছিল এই মিট বক্সটা, কিন্তু মিট বক্স সামনে আসার পর আমি অবাক। নাম হলো মিট বক্স, কিন্তু তারা সেটা সার্ভ করেছে প্লেটে। এটা কি হলো সেটাই আমি ঠিক বুঝতে পারলাম না। মিট বক্স কখনো প্লেটে সার্ভ হয় সেটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম 2টা হট কফি অ্যান্ড একটা কোল্ড কফি। বিশ্বাস করেন, কফিটা এত পরিমাণ বাজে ছিল, মানে কি বলবো, আমি পুরাই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কফির ক্ষেত্রে। অ্যান্ড যে খাবারটা তারা দিয়েছিল, মানে যেটা নাম দিয়েছিল মিট বক্স, ওটা টেস্ট করলাম। এটা আসলে মিট বক্স কখনোই না, কারণ মিট বক্স হয়তো শেপ ভুলে গেছে মিট বক্স আসলে কীভাবে সার্ভ করা হয়। যাই হোক, তারপরেও খাবার মতো একটা জিনিস, এটাকে আমি মিট বক্স বলবো না। এখানে চিকেনগুলো অনেক বেশি রাবারি রাবারি টাইপের ছিল, ঠিকমতো সসের পরিমাণ হয় না, শুধুমাত্র ডেকোরেশনটা সুন্দর ছিল। হ্যাঁ, একটা সুন্দর একটা ডেকোরেশন করেছে, ওটা একটু ভালো লেগেছে। তো ওটা না মিট বক্স না দিয়ে অন্য কিছু একটা দেওয়া উচিত ছিল। আর হচ্ছে মোটামুটি অ্যাভারেজ, মানে অত বেশি ভালো অবশ্যই ছিল না। অ্যান্ড কোল্ড কফি নিয়েছিলাম, এটাও তেমন একটা ভালো ছিল না, আমি সেটাই বলবো, তেমন একটা ভালো ছিল না। যাই হোক, যা দেখেছি এটাই এনাফ। আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।